পালাবো না। মাসুদ তুমি ভালো হও, ঠিক না বেঠে? মাসুদ তুমি আগে ভালো হও, কারণ আমাদের খেলা তো ফাইনাল, আমাদের যা হওয়ার তা তো হয়েছে না হয় নাই। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? ও আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতটা আমাদের কেন দিলেন? এই আয়াতটার বিষয়বস্তুর মধ্যে একটা মাক্কি সূরা। এই সূরাটা এমন সময় নাজিল হয়েছিল যেই সময় এই সূরা তেলাওয়াত করেছিল আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা এবং তার স্বামী। এই সূরা তেলাওয়াত করাকালীন সময়ে এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত হয়েছিল। ওগো আমার ভাইয়েরা, এই মাক্কি সূরার যে 55 সূরা তাহার 55 নম্বর আয়াত, এই আয়াতটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই আয়াতটা মুসা আলাইহিস সালামকে দিয়ে শুনাইয়েছিলেন ফেরাউনকে। কাকে? কাকে? ফেরাউনকে কেন শুনাইয়েছিলেন? কারণ হলো, ওগো ফেরাউন, আল্লাহ বললেন ওগো মুসা যাও, ফেরাউন বাউন্ডারি ক্রস করে ফেলেছে, সে তো সীমা লঙ্ঘন করেছে। অনেকেই চেয়ার ছাড়তে চায় না 41 সালের আগে, কিন্তু আল্লাহ যদি চান 31 সালও আসবে না। ওগো মুসা যাও, ফেরাউন তো ক্ষমতার চেয়ার ছাড়তে চায় না, সে দাবি করেছে এই চেয়ারের মালিক তো সে, সাথে সে দাবি করে বসেছে আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ হয়ে গেছি, আমি রব হয়ে গেছি, আমার রব মেনে নাও। আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু করেছি, ঠিক না বেঠিক? করেছে না করে নাই? মুসাকে বললেন যাও তাড়াতাড়ি যে তারে বুঝাও। মুসা বলল যদি না বুঝতে চাই, বলল হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। যদি তাও মানতে না চায়, বগলের মধ্যে হাত দিবা, আগুন হয়ে যাবে। যদি তাও মানতে না চায়, তাইলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মুসা আলাইহিস সালামকে দিয়ে কাকে শোনালেন? কাকে বলেন? কাকে? ফেরাউনকে। কারণটা কি? কারণ ফেরাউন ছিল সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ফেরাউনকে বলল ওগো ফেরাউন, শোনো, কিসের অহংকার করো, কিসের বড়াই করো, কিসের লড়াই করো? তোমার এই অহংকার, তোমার এই ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। এই নরম কথাটা ফেরাউন রে বুঝাবা, সুন্দর করে বুঝাবা। আর আমরা এই ফেরাউন মার্কা লোকের কাছে এই আয়াতটা শোনাই না, এই আয়াত শোনাই মরা মানুষের কাছে। বলেন মরা মানুষের এই আয়াত শুনে কোনো লাভ আছে নাকি? কথা কয় না, লাভ আছে? আপনি যারা বাঁচাইতে চান সে তো অ্যাক্সিডেন্ট করার আগে বলবেন এই আস্তে চালা, নাই অ্যাক্সিডেন্ট করবি, ঠিক না? ঠিক। অ্যাক্সিডেন্ট করার আগে তো বলবেন যে এই আস্তে চালা, না হইলে তো তুই অ্যাক্সিডেন্ট করবি। কিন্তু অ্যাক্সিডেন্ট করার পরে বাবা বলছেন যে আস্তে চালা, মানা যায়? ও মারা যাওয়ার আগে বলা দরকার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, কিসের তাস খেলা, কিসের ফ্ল্যাশ খেলা, কিসের মারামারি, কিসের গুতাগুতি, কিসের ফাইট, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার, কিসের এত ক্ষমতা? সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মাটির থেকে বানানো, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। সুতরাং হেদায়েত হোক তোমার, তুমি ফিরে আসো আল্লাহর পথে। এই কথা বলা দরকার। আর মরা মানুষের এই কথা যখন বলি, আমার ভাইজান মারা যাওয়ার পরে যদি এই আয়াতটা পড়ি, ভাই যদি কোনোভাবে হাতটা বের করতে পারতো, কাবনেতে থাবা একটা বসাই দিত, বলতো আমার খেলা তো ফাইনাল, তোরা ভালো হও, মাসুদ তুমি ভালো হও, ঠিক না বেঠে? মাসুদ তুমি আগে ভালো হও, কারণ আমাদের খেলা তো ফাইনাল, আমাদের যা হওয়ার তা তো হয়েছে না হয় নাই। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা,
ঠিক না বেঠে? পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ভাই? ঠিক শোনাবো শোনাবো শুনবেন, থাকবেন শেষ পর্যন্ত। আর 10-15 মিনিট কি থাকা যাবে? কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, এই মাহফিলের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আর একটু সময় যদি থাকেন, ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই কিতাবের মধ্যে সব পাওয়া যাবে, এই মাহফিলটা থাকবে না। এটা থাকবে? এটাও যদি থাকে তাইলে এই মাহফিলের ওসিলায় মুক্তি পাওয়া যেতে পারে না, পারে না। সুতরাং এই মাহফিলের ওসিলায় আমরা মুক্তি চাইবো আল্লাহর কাছে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মওত সব আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য আমাদের একটু সময় শ্রম কুরবানি করতে রাজি আছি না নাই? রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটার কবরবাসীর কাছে পড়ার দরকার নেই। কোথায় পড়বেন সেইগুলো শিখাবো, আজকে জানিয়ে যাব। এই আয়াতটার আমলটা অন্তত করবেন। শুনতে রাজি আছেন না নাই? আয়াতটার কোন জায়গায় কোন জায়গায় পড়া লাগবে, ওই কবরে পড়া লাগবে না, কারণ ওরার সাবধান করে লাভ নেই। আজকে শিখাই দেব, আমার যুবকদেরও শিখাবো। ওগো আমার যুবকেরা, কোথায় পড়া লাগবে না শিখে কেউ যাবেন না। রাজি আছেন না নাই? রাজি আছেন? সত্যিই থাকবেন? থাকবেন না কারা কারা? হাত উঁচু করেন। বলছি থাকবেন না কারা কারা? সবাই থাকবেন? সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। 1952-তে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তাদের রক্তের দান আমরা মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছিলাম। 1971-এ আমার বীরশ্রেষ্ঠরা রক্ত দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে 16ই ডিসেম্বর আগামীকাল আমাদের বিজয় দিবস। আল্লাহ যেন এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, স্বাধীনতা পেয়েছিলাম 2024-এ। আমার ছাত্র জনতা, আমার শিশু, আমার কিশোর, তারা রাজপথে নেমেছিল। রাজপথে নামলো কোরআনের ওই আয়াতের মতো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার আল্লাহ বলছে, আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসে যারা তার পথে সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। সুতরাং আল্লাহর পথে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আল্লাহর পথে দুনিয়ার জিন্দেগিতে ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, আল্লাহ আমাদের নির্দেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কথাটা কার? কথাটা কার? আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে
করতে চাই। আমার ছাত্র জনতা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো, আর এই বাংলাদেশে কোরআন বলার জন্য ময়দানটা উন্মুক্ত হয়ে গেল। সুতরাং সেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের দিন প্রচার হোক, কোরআনের মাহফিল হোক, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চান হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর।